মুকুন্দপুর এলাকায় সোনালী পার্ক সব মিলে 38টি গেস্ট হাউস আর সেখানে 3.5 থেকে 4,500 বাংলাদেশি নাগরিক আছেন। এরা কেউ চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন 1 মাস আগে, কেউ বা 15 দিন, কেউ বা মাত্র 5 দিন আগে। এরা প্রত্যেকেই আলাদা আলাদা পরিস্থিতি দেখে দেশ ছেড়ে বেরিয়েছেন আর তারপর ক্রমশ পাল্টে যাওয়া পরিস্থিতির আঁচ পেয়েছেন দেশে আত্মীয় বা প্রতিবেশীদের ফোন করে। মাঝে মধ্যেই যোগাযোগ করতে পেরেছেন, কখনো আবার পারেননি। যদিও বৈধ ভিসা থাকলে পেট্রাপোল সহ সমস্ত সীমান্ত দিয়েই যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ইন্দো বাংলা ট্রেন বন্ধ রয়েছে, বিমান অনিয়মিত, সড়কপথে বাসে যাত্রা ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। 15 জুলাই আসছে। জি, দেশে ফেরার কথা এখনো ঠিক হয়নি। যদি আল্লাহর রহমতে যদি আমার ভালো কোনো খবর আসে তাহলে 2-3 মাস থাকার ইচ্ছা আছে। তার মধ্যে সবকিছুই হয়তোবা ঠিক হয়ে যাইতে পারে। ওখানে আন্দোলন থাকতেই আমি এখানে আসছি। এই যে আমি আজকে ফিরবো। পারবেন? আমাদের দেশে এখন কোনো সমস্যা নাই। আমাদের যে আর্মির প্রধান, সেনাবাহিনীর প্রধান, উনি সব ছুটি বাতিল করছেন এবং আজকে থেকেই বাংলাদেশ সম্পূর্ণ খুলে দিছে। অপারেশন আছে, রোগীর অপারেশন হবে আপনার 7 তারিখ। উপরালায় তো ভালোটা ভালো বোঝে, আমরা তো পরিস্থিতির শিকার সব কিছুতেই। উপরওয়ালা যেভাবে রাখবো ওইভাবেই ভালো, ওইটাও ভালো এইটাও ভালো, উপরওয়ালার ইচ্ছা। ভারত এবং বাংলাদেশের মধ্যে যত সংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াত করেন তার প্রায় 75% মানুষ এই দেশে আসেন চিকিৎসার জন্য। এর মধ্যে সিংহভাগ মানুষ আসেন কলকাতায়, বাইপাসের ধারে বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করান এবং আবার ফিরে যান বাংলাদেশে। এই অবস্থায় এখানে এসে অনেকেই এমন আটকে পড়েছেন যাদের এই মুহূর্তে বাংলাদেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। মুকুন্দপুর এলাকার সোনালী পার্কে এরকম অগণিত গেস্ট হাউস রয়েছে, সেখানে এখনো পর্যন্ত আটকে রয়েছেন প্রায় 4.5 থেকে 5,000 বাংলাদেশি রোগী বা তার আত্মীয়। তারা কিভাবে দেশে ফিরবেন তা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, তাকিয়ে রয়েছেন পরিস্থিতির দিকে। এদের অনেকেই যখন বাংলাদেশ ছেড়েছেন তখন সেখানকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছে। অনেকে আবার বেশ কিছুদিন আগে বাংলাদেশ ছেড়েছেন, ফলে সেখানকার পরিস্থিতির আঁচ এখনো পর্যন্ত পাচ্ছেন না। নির্ভর করতে হচ্ছে সেখানে থাকা আত্মীয় পরিজনের সঙ্গে ফোনে কথা বলে সেখানকার আপডেট নেওয়ার উপর। সব মিলিয়ে এই গোটা এলাকায় এই মুহূর্তে তৈরি হয়েছে দেশে ফেরার চূড়ান্ত অনিশ্চয়তা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।